আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমি একটি ৮-৯ বছরের বাচ্চার জন্য আ লেস দিয়ে একটি জামা তৈরি করছি, সেটার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি ২.৫ হাত বহরের ২ গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। এখন আমি গলার মাপটা দিয়ে নিচ্ছি। গলাটা আমি পাশে ২ ইঞ্চি পরিমাণ নিয়েছি, আর লম্বায় এখানে আমি ৩.৫ ইঞ্চি পরিমাণ নিয়েছি। আমি সামনে পিছে একই গলা রাখবো, তার জন্য আমি একইভাবে কেটে নিলাম। আর এখন আমি কাঁধের মাপটা নিচ্ছি। কাঁধে আমি লম্বায় নিয়েছি ২.৫ ইঞ্চি, আর পাশে আর লম্বায় নিয়েছি আমি এখানে ৪ ইঞ্চির মতো। আর এখন আমি এখানে বডির মাপটা নিব। এখানে আমি ৮ ইঞ্চি পরিমাণে রাখবো, তার জন্য আমি ৯ ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। আর নিচে লম্বায় আমি এইখানে ১২ ইঞ্চি পরিমাণ রাখবো, তাই ১৩ ইঞ্চিতে দাগ কেটে টেনে নিয়েছি। এখন আমি কাপড়টা কেটে নিচ্ছি। প্রথমে আমি গলার কাপড়টা কেটে নিচ্ছি, তারপর আমি উপরের বডি পার্টের কাপড়টা আলাদা করে তারপর এখানে আমি বগলের কাপড়টা কেটে নিচ্ছি। এখন আমি নিচের দিক থেকে ১/২ ইঞ্চি পরিমাণের কাপড় কেটে নেব, তাহলে আর জামাটা ঝুলে থাকবে না, দেখতেও ভালো লাগবে। এখন আমি নিচের কুচির কাপড়টা কাটবো। এখানে আমি লম্বায় ২৫ ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। এখানে আমি ২৪ ইঞ্চি রাখবো, ১ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। এখন আমি নিচের যে কাপড়টা বেশি হয়েছিল, ওই বাড়তি কাপড়টা দিয়ে আমি হাতার কাপড় তৈরি করব। হাতাটা আমি কোনোই পর্যন্ত রাখবো, আমি সেই অনুযায়ী কাপড় কেটে নিয়েছি। তোমরা তোমাদের মাপ অনুযায়ী কেটে নেবে। আমি উপরে এবং নিচে ২ দিকেই কুচি দিব, তারপর নিচে লেস লাগাবো। এতটুকু হয়ে যাওয়ার পর আমি দেখো এখানে এক কালার কাপড় দিয়ে আমি ডিজাইনটা করব, তার জন্য আমি এক কালার কাপড়টা কেটে নিয়েছি। আর আমি ২ জামার এক কালার কাপড়ের উপর আবার কুচি লাগাবো, তার জন্য আমি কুচিটা করে নিয়েছি। কিভাবে আমি কুচিটা করেছি দেখাইনি, কারণ কুচি দিতে সাধারণত সবাই পারে। এখন আমি এক কালার কাপড়ের ভিতরে এই কুচির কাপড়টা দিয়ে এক কালার কাপড়টা উপরে রেখে এখন আমি কাপড়টা জোড়া লাগিয়ে নিব। এভাবে এখন আমি কুচির কাপড়টা ভেতরে দিয়ে তারপর সেলাই করে 3টা কাপড়ই একসাথে, নিচের কাপড়টা এবং উপরের এক কালার কাপড়টা, কুচির কাপড়টা, 3টাকে একসাথে আমি আটকে নিচ্ছি। এখন এতটুকু হয়ে যাওয়ার পর এটার উপরে আমি এখন লেস লাগাবো। দেখো আমি এখানে মোটা লেস নিয়েছি, কারণ ছাপা কাপড়ের উপরে আমার মনে হয়েছে মোটা লেসটাই ভালো লাগবে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যেরকম ইচ্ছা সেরকম লেসই লাগাতে পারো। এখন আমি এখানে লেসটা লাগিয়ে নিচ্ছি, সেলাই করে নিচ্ছি। আমি 2 সাইডে সেলাই করে দিব, কারণ লেসটা অনেক মোটা, তার জন্য আমি 2 পাশেই সেলাই করব। তোমরা তোমাদের মাপ অনুযায়ী বিভিন্ন বয়সের বাচ্চাদের জন্য এরকম জামা তৈরি করে দিতে পারো, কারণ এই সুতি জামা পরলে বাচ্চাদের আরামও লাগে আর দেখতেও ভালো লাগে। এতটুকু হয়ে যাওয়ার পর আমি এই পাশের কুচিটা লাগিয়ে নিয়েছি, তারপর আমি এটার উপরে আবার লেস লাগিয়ে নিচ্ছি। 2 পাশে আমি লেস লাগিয়ে নিচ্ছি। দেখো আমি 2 পাশে ডাবল সিলি দিয়ে লেস লাগিয়ে নিলাম। এখন আমি হাতার নিচের দিকের কাপড়টাতে কুচি লাগিয়ে নিচ্ছি। এখন আমি এখানে পাইপিং লাগিয়ে নিব। তোমরা যদি তোমাদের ইচ্ছে পাইপিং লাগালেও পারো, না লাগালেও পারো। আমি জামাটাকে একটু টেকসই করার জন্য, যাতে হাতার কুচিগুলো সরে ছুটে না যায়, তার জন্য আমি পাইপিংটা লাগিয়ে নিয়েছি। পাইপিং না লাগালেও কোনো সমস্যা নেই। এখন আমি উল্টো পিঠে কাপড়টা লাগিয়েছিলাম, এরপর এটাকে আমি বাইডাল পিঠে এনে তারপর একবার ভাঁজ দিয়ে আমি এটার উপরে সেলাই করে নিচ্ছি। এখন আমি উপরের কুচিটা, হাতার কুচিটা দিয়ে নিচ্ছি। আমি উপরের কুচিটা কিছুটা কাপড় বাকি রেখে শুধু মাঝখানটাতেই কুচিটা দিয়ে নিয়েছি, তাহলে কুচিটা ফুলে থাকবে, হেলে থাকবে না। এখন আমি হাতার নিচের দিকটাতে লেস লাগিয়ে নিচ্ছি। এখানে আমি হাতার কুচিটাতে লেস লাগিয়ে নিয়েছি। এখন আমি সামনের পার্টের গলার মধ্যে পাইপিং লাগাবো। তার জন্য আমি জামার কাপড়টাকে উল্টো পিঠে রেখে
এটার উপরে আমি পাইপিং লাগিয়ে নিচ্ছি। আমি পাইপিংটা একটু মোটা রাখবো, তার জন্য আমি এখানে একটু মোটা করে কাপড় নিয়ে নিয়েছি, কারণ আমার লেসটাও মোটা, তার জন্য তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী গলার কাপড়টা লাগিয়ে নিতে পারো। এভাবে আমি পেছনের গলাটার মধ্যেও পাইপিং লাগিয়ে নিয়েছি। এখন আমি নিচের কাপড়টার মধ্যে কুচি করে নিচ্ছি। আমি এইভাবে দুটি কাপড় একসাথে কুচি লাগিয়ে নিলাম এবং কুচি লাগিয়ে তারপর আমি নিচের পাশের যে সাদা অংশটা ওটা আমি কেটে নিয়েছি। এখন আমি কুচির কাপড়টা ব্রাইডাল পিঠে রাখবো, আর উপরের বডি পার্টের কাপড়টা উল্টো পিঠে রেখে তারপর একটা কাপড়ের উপর আরেকটা সমানভাবে রেখে তারপর আমি এটার উপর দিয়ে সেলাই করে নেব। দেখো এতটুকু সেলাই করার পর আমি এটার উপরে আবার চাপ সেলাই দিয়ে দিব। তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী চাপ সেলাই দিলেও পারো, নাও দিলে পারো, সমস্যা নেই। এখন আমি দুটো বডি পার্ট উল্টো পিঠে রেখে তারপর আমি দুইটা কাপড় একসাথে জয়েন্ট করে নিয়েছি। এখন আমি হাতার কাপড়টা লাগাবো। বডি পার্টের কাপড়টা আমি ব্রাইডাল পিঠে রেখে হাতার কাপড়টা আমি উল্টো পিঠে রেখে তারপর ঠিক মাঝখান থেকে সেলাই করতে করতে তারপর এদিকে আসবো, আবার অপর পাশ থেকে আবার মাঝখান থেকে সেলাই করতে করতে আবার আমি নিচের দিকে যাব। এইভাবে সেলাই করতে আমার মনে হয় অনেক সুবিধা, আর টাইট হলে বা অথবা ঢিলা হলে এটাকে সুন্দরভাবে আবার সেলাই দেওয়া যায়। এখন আমি এভাবে আমি দুটি হাতাই লাগিয়ে নিয়েছি। এখন দুটি জামা উল্টো পিঠে রেখে দুটি পার্ট তারপর আমি ফিতা আগেই বানিয়ে নিয়েছিলাম। এখন আমি ফিতার কাপড়টা ঠিক কুচিটা যেখানে দিয়েছি আর বডি পার্টের কাপড়টা যেখানে জয়েন্ট করেছি ঠিক সেইখানে দিয়ে তারপর আমি এটাকে সেলাই করে নেব। দেখো এইভাবে আমি দুটি পার্টি একবারে সেলাই করে নিয়েছি। দেখো আমার জামাটা কেমন হচ্ছে, ভালো